মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হাওড়ার ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভেল চালু হলেও এড়ানো গেল না কোন্দল। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তুমুল হাতাহাতি চলে। পুর প্রশাসক সুজয় চক্রবর্তীর দিকে তেড়ে যান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। কার্নিভেল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার ডুমুরজলা ময়দান। বুধবার তৃণমূলের কোন্দলের জেরেই বন্ধ হয়ে গিয়েছিল এই ক্রিসমাস কার্নিভেল। আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কার্নিভেল চালু হলেও এড়ানো গেল না কোন্দল। আমি তো ওইখানে দাঁড়িয়ে একদমই যে ছবি আপনারা দেখলেন, মন্ত্রীর সামনেই হাতাহাতি, কোনোভাবেই হাতাহাতি থামানো গেল না। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি তেড়ে গেলেন পুর প্রশাসকের দিকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তো চালু হলো কার্নিভেল, কিন্তু সেখানে যে কোন্দলের পরিবেশ তৈরি হলো সেই কোন্দল কিন্তু কোনোভাবেই থামানো গেল না। হাওড়ার কার্নিভেলের হাতাহাতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তেড়ে যান মনোজ তিওয়ারি। আমি তো ওইখানে দাঁড়িয়ে না কার্নিভেল হবে। আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো কবে ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে। আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজয়দা বললেন, ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা তিনজন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা যেটা হয়। আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন, তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, পায়ে লেগে গেছে। সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাটিয়ে দেখানোর কোনো দরকার নেই।